আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বেদাত নিয়ে। বেদাত মানে কি? এই যে আমাদের সমাজে কথায় কথায় এটা বেদাত, ওটা বেদাত, সেটা বেদাত, ওটা বেদাত, আমরা বেদাতি বেদাতি বলে চিল্লাই। এখন আসলে আমরা অনেকেই জানি না বেদাত কি। বেদাতের মূল সংজ্ঞা হলো ইসলামের ভিতরে সওয়াবের নিয়তে কোনো আমল করা, অর্থাৎ যে আমলটি আল্লাহ রাসূল করেন নাই, সাহাবাই কেরাম করেন নাই, যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই, এমন নতুন নতুন কোনো ইবাদত সওয়াবের নিয়তে যারা করবে, এটাই হলো স্পষ্ট বেদাত। এখন এই বেদাতের পরিণাম বড় ভয়ঙ্কর। ইবনে মাজার একটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক বেদাত গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি হলো জাহান্নামের কারণ। অর্থাৎ আপনি গোমরাহি যদি গ্রহণ করেন, এই গোমরাহি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বেদাত এত জঘন্য, আমাদের অনেক ওলামাই কেরাম ব্যাখ্যা দিতে গিয়ে প্রায় সময় বলেন যে একটা বেশ্যা মহিলা সে যদি তার দেহ বিক্রি করে টাকার জন্য, এই বেশ্যা মহিলা এই পতিতার চাইতেও একজন বেদাতি আরও মারাত্মক জঘন্য। এর কারণ হলো ওই পতিতা মেয়েটা জীবনের কোনো এক প্রান্তে এসে সে ক্ষমা চাইবে, হয়তো হেদায়েত পাবে, আল্লাহর কাছে তওবা করলে সে ক্ষমা পেয়ে ফিরে আসবে। কিন্তু একজন বেদাতি সে যতগুলো কাজ করে সে এটাকে ভালো মনে করেই করে, এই জন্য সওয়াবের নিয়ত মনে করেই করে। এই জন্যই ওই বেদাতিকে আপনি যতই বুঝাবেন সে কোনোদিন তার বেদাত ছেড়ে আসবে না। এই জন্য একজন পতিতার চাইতেও একজন বেদাতি অনেক জঘন্য, অনেক মারাত্মক। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারিমে সূরা কাহাফের 103-104 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন যে কিছু মানুষ আছে তারা অনেক ভালো কাজ করে, তারা মনে করে আমরা সওয়াবের কাজ করি, ভালো ভালো কাজ করি, কিন্তু প্রকৃতপক্ষে তাদের এই ভালো কাজগুলো কোনো কাজে আসবে না। কারণ তাদের সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দেবে, যেহেতু তারা রাসূলের সুন্নাহ অনুযায়ী কাজ করে নাই, তারা নতুন নতুন ইবাদত তৈরি করেছে ইসলামে। প্রিয় বন্ধুগণ, বেদাত এত জঘন্য। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলেন, যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো সে ইসলামকেই ধ্বংসের পায়তারা করলো। তার মানে কোনো বেদাত যে করবে তাকে আপনি সম্মান পর্যন্ত করতে রাসূল নিষেধ করেছেন। বেদাত এত মারাত্মক, এত জঘন্য। এছাড়া আমরা জানি হাউজে কাউসারের পানি রাসূল আমাদেরকে খাওয়াবে। যে ব্যক্তি হাউজে কাউসারের এক গ্লাস পানি খাবে সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। অথচ নবীজি যখন কাল হাসরের ময়দানে হাউজে কাউসারের ওই প্রান্তে বসে আমাদেরকে পানি খাওয়াবে, হঠাৎ করে একদল উম্মত আসবে, তাদেরকে রাসূল পানি দেওয়ার জন্য তাদেরকে পানি দিতে যাবেন, হঠাৎ করে একটা পর্দা তাদের সামনে চলে আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাতে জিজ্ঞেস করবেন, কেন পর্দা পড়লো? এরা তো আমার উম্মত, এদেরকে আমি পানি খাওয়াবো, পর্দা কেন পড়লো? তখন ওই ফেরেশতারা আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনি চলে আসার পরে আপনার দিনের মধ্যে এরা নতুন নতুন আবিষ্কৃত ইবাদত তৈরি করেছে, যার কারণে আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে, এদেরকে আপনি পানি খাওয়াতে পারবেন না। তখন তাদের সামনে একটা পর্দা পড়ে গেলে রাসূল তাদেরকে বলবে, সৌকান সৌকান, তোমরা বাগো বাগো, তোমরা আমার দিনের ভিতরে নতুন করে ইসলামে নতুন ইবাদত প্রবেশ করেছো, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন ওই লোকগুলো পোড়া কপাল তাদের, তারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, বেদাতি এত নিকৃষ্ট, এত মারাত্মক, কারণ আমি আগেই বলেছি একটা পতিতা তওবা করে জীবনের কোনো এক প্রান্তে সে ফিরে আসতে পারে, কিন্তু একজন বেদাতি আসবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সমস্ত বেদাত গোমরাহি, আর সব গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুক, সহি বুঝ দান করুক। মূলত আমরা বুঝতে চেষ্টা করি না, আমরা অনেক সময় মনে করি যে এটা ওটা, এগুলি কেন বেদাত। বেদাতের মূল সংজ্ঞা হলো এমন কোনো কাজ আমরা করতে পারবো না যেটা আল্লাহর নবী করেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই। এমন কোনো সওয়াবের নিয়তে নতুন ইবাদত তৈরি করার নামই হলো বেদাত। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করলাম। যাওয়ার আগে একটা অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব